আগের পর্বে আপনারা দেখেছিলেন 400 টাকায় আমি এই নীল স্কুটিটা ভাড়া করেছিলাম। আজ আমরা দীঘার চেনা গণ্ডি ছাড়িয়ে একটু দূরে পাড়ি দেব। এই মুহূর্তে আমরা রয়েছি ওল্ড দীঘায়, যাচ্ছি নিউ দীঘার পথে। সেখান থেকে আমরা যাব এক অচেনার খোঁজে। সঙ্গে যদি একটা নিজের স্কুটি থাকে, দীঘা ঘোরার মজাটাই আলাদা, যাই বলুন না কেন। ফাইনালি এসে পৌঁছলাম নিউ দীঘা সি বিচ স্কুটি করে, আমি আর আমার গিন্নি। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 8:10 সকালবেলায়। তো এখানে একটু চাটা খাবো, খেয়ে এখানে একটু বসবো, বসে তারপর অন্য বিচে যাবো ঘুরতে। সঙ্গে থাকবেন, সব ঘুরিয়ে দেখাবো। এই নীরবতা, এই হাওয়া, এগুলো আসলে শহরের ক্লান্তিকে ভুলিয়ে দেয়। সকালবেলা ভিড় হয়ে গেছে, সি বিচে দাঁড়ানোর জায়গা নেই। আজকে হচ্ছে শনিবার, এই অবস্থা। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে আমরা সমুদ্রটাকে উপভোগ করলাম। এই মেরিন ড্রাইভটা যেন মুক্তির রাস্তা। একদিকে সমুদ্রের নোনতা হাওয়া, আর অন্য পাশে সাজানো ঝাউবন। একদিকে সমুদ্রের হাওয়া, অন্যদিকে খোলা রাস্তা। যারা ড্রাইভ করতে ভালোবাসেন, এই রাস্তাটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলে এলাম স্কুটি নিয়ে ঘুরতে ঘুরতে তালসারি। এখন এসছি এই তালসারি বিচে। তালসারি বিচ থেকে আপনাদেরকে তালসারি বিচটা ঘুরিয়ে দেখাবো। তার সাথে সাথে তালসারি বিচের সামনে যে ট্রলারগুলো আসে মাছ নিয়ে, তার একটা ছোট্ট মাছের বাজারও বসে। চলুন আগে ওই ছোট্ট মাছের বাজারটায় ঘুরি, তারপর আমরা তালসারি বিচটা দেখব। এই হচ্ছে মাছের বাজারটা। কিছু মাছ উঠেছে অল্প অল্প, দেখাচ্ছি। এই যে দেখুন মাছ। এখানেই বসে আর কি, যখন ট্রলারগুলো আসে মাছ লোড করে নিয়ে, এখানেই সব নিলাম টিলাম হয়। এই যে দেখুন কত সব ছোট ছোট ট্রলার রয়েছে, এগুলো যায় মাছ ধরতে। সমুদ্র ওই দূরে, তার মাঝখানে চড়া পড়ে গেছে। আর এগুলো হচ্ছে খাঁড়ি। আর এই বিচের সামনে সব ছোট ছোট বাজার, দোকান। যত ট্যুরিস্ট আসে এখানে সব কেনাকাটা করতে পারে আর কি। কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। যদি চ্যানেলে নতুন হন তাহলে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। যে বন্ধুরা ফেসবুকে দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে একটা লাইক দিয়ে ফেসবুক পেজটাকে ফলো করে নিতে একদম ভুলবেন না। আর কিন্তু ভয় নামলো না। এই যে এটা পেরিয়ে ওইখানে যেতে হবে নৌকার কাছে। এখানে যত বাইক দেখছেন, এখানে সব বাইক ব্যবসায়ীরা রয়েছেন। এনারা এই বাইকে করে নিয়ে ওখানে লাল কাঁকড়া দেখিয়ে নিয়ে আসে। লাল কাঁকড়া, মোহনা সব কিছু দেখায় এনারা ঘুরিয়ে এনাদের বাইকে। এই হচ্ছে বাইক। কত করে ভাড়া নেন দাদা? 100 টাকা করে নেন। 100 টাকা করে পার পার্সন, 100 টাকা করে নেয় এখানে। তো আপনারা এলে এখানে অবশ্যই দাদাদের সাথে ঘুরবেন, এই দাদাদের বাইকে যেতে পারবেন। আপনারা হয়তো ভাবছেন যে এই ছেলেটা হেলমেট কেন খুলছে না, এই লোকটা হেলমেট কেন খুলছে না। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে এত হাওয়া দিচ্ছে কাঁপিয়ে দিচ্ছে। হাত ফাত সব মানে ঠান্ডায় জমে গেছে পুরো। এরকম ঠান্ডা নাকি দীঘাতে কোনো দিনও পড়েনি, রেকর্ড ঠান্ডা পড়েছে। প্রচণ্ড ঠান্ডা, মানে জলের হাওয়াও আসছে, সমুদ্রের হাওয়াও আসছে, আর তার সাথে সেরকম কনকনে ঠান্ডা।
ফাটিয়ে দিচ্ছে পুরো ঠান্ডায়। মাছের বাজারের পাশেই সারি দিয়ে সাজানো ছোট ছোট দোকান। কি নেই এখানে! মাটির নিপুণ কাজ, পাথরের খোদাই করা মূর্তি, আর ছোটদের হরেক রকমের খেলনা। এখানে এলে বাড়ির ছোটদের জন্য বা ড্রয়িং রুম সাজানোর জন্য এখান থেকে কিছু নেওয়াটা কিন্তু একদম মাস্ট। এই যে এতক্ষণ ধরে তালসারি বিচে এত নৌকা দেখালাম, এই নৌকাগুলো কিন্তু মানে সমস্ত যারা ট্যুরিস্ট তাদেরকে এই নৌকায় ভাড়ায় তাদেরকে নিয়ে মোহনা অবধি যায় এবং মোহনা থেকে ঘুরিয়ে নিয়ে আসে। তার সাথে সাথে সমুদ্রে যখন জল পুরো মানে আমরা আগেরবার যখন এসেছিলাম জোয়ারের জল এখানে ছিল আর আমরা এখান থেকে নৌকায় উঠেছিলাম। এখন তো নৌকার জল খাঁড়িতে রয়েছে, মানে এগুলো যেগুলো রয়েছে এগুলো হচ্ছে খাঁড়ি। সমুদ্রের জল সমুদ্র অনেক পিছনে, তার মাঝখানে বালির চড়া পড়ে মাঝখানে খাঁড়ি হয়ে গেছে। এই খাঁড়িগুলো দিয়ে নৌকাগুলো যাবে, পার হেড 50 টাকা করে নেয়, নিয়ে পুরো মোহনা থেকে ঘুরিয়ে নিয়ে এখানে আসবে। তো আপনারা যদি আসেন, যদি আপনার নৌকা চড়তে মন হয় তাহলে অবশ্যই এখান থেকে নৌকা চড়ে তার এক্সপিরিয়েন্সটা নিতে পারেন। তালসারি বিচে মানুষ এই কারণেই আসে যে এখানে এসে নৌকা চড়ে মোহনায় যাবে, মোহনা থেকে আবার ঘুরে আসবে। আর তার সাথে সাথে কিছুটা আগে গেলে লাল কাঁকড়ার বিচ আছে, সেই লাল কাঁকড়ার বিচেও অনেক সময় গিয়ে দাঁড়ায়। বিশেষ করে বাইকগুলো ওই লাল কাঁকড়ার বিচে নিয়ে যায় ঘুরতে। ওখানে গিয়ে আপনারা বেশ মজা পাবেন, মানে পুরো বড় বড় লাল কাঁকড়া একদম চোখের সামনে হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে যাচ্ছে দেখতে পাবেন। আর সামনে যাবেন টুক করে আবার সেই কাঁকড়ার গর্তের মধ্যে ঢুকে যাবে। হেভি লাগে দেখতে। আমরা গেছিলাম, এইবার আর গেলাম না। আপনারা এলে অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্সটা করবেন। আমরা তালসারি গেছিলাম সি বিচের পাশের রাস্তাটা দিয়ে, মেরিন ড্রাইভের রাস্তাটা দিয়ে। আর এখন আমরা ফিরছি আবার দীঘার দিকে অন্য রাস্তা দিয়ে, মানে মেরিন ড্রাইভ দিয়ে না গিয়ে আমরা সোজা এসে গ্রামের মধ্যে দিয়ে বেরিয়ে এই দীঘার রাস্তা ধরেছি। এই হচ্ছে সোজা হচ্ছে নিউ দীঘা ঢুকছে, ওখান থেকে আমরা ওল্ড দীঘা ঢুকবো। তো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের এই তালসারির ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যে বন্ধুরা ফেসবুকে দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে একটা লাইক দিয়ে ফেসবুক পেজটাকে ফলো করে নিতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর হাসতে থাকুন। টাটা, বাই বাই, শাবা খায়ের।